ক্রিপ্টোকারেন্সির মার্কেট ক্যাপাসিটি কিন্তু $3.2 ট্রিলিয়ন পৌঁছে গেছে প্রেজেন্ট যে নিউজ পাওয়া গেল। অর্থাৎ তুমি যদি হিসেব করে দেখো, এটা ইটালি, কানাডা এবং ব্রাজিলের টোটাল জিডিপি থেকে বেশি। এই যে বিশাল বড় সমুদ্রের মতো বড় একটা প্ল্যাটফর্ম রয়ে গেছে এই কারেন্সিটা, যেটা কিনা বিটকয়েন রয়েছে, ইথারিয়াম রয়েছে, টিথার রয়েছে। বিটকয়েন এই মুহূর্তে মার্কেট হচ্ছে $1.775 ট্রিলিয়ন। এবং যদি দেখো ইথারিয়াম যেটা সেকেন্ড রয়েছে $384 বিলিয়ন বিজনেস রয়েছে, মার্কেট ক্যাপ রয়েছে। রয়েছে বিটকয়েনের দাম সেটা দাঁড়াচ্ছে $93,480। এই যে যদি এই মুহূর্তে তুমি একটা বিটকয়েন কিনতে যাও, কোন একটা পার্টিকুলার ব্যাংকে গিয়ে বলো আমাকে একটা বিটকয়েন দেবেন, তাহলে দেবে না। কেন দেবে না? এই বিটকয়েন ব্যাপারটা কি, কোথায় কাজ করে, বিটকয়েনের সুবিধা অসুবিধা কি রয়েছে, কেন এই পার্টিকুলার ক্রিপ্টোকারেন্সি বলছে কারেন্সির জায়গা, এর মানে কোথা থেকে কিভাবে ইনভেস্ট করা যায়, যদি এই মুহূর্তে ইনভেস্ট করি তাহলে কি লাভ হবে, এবং আগামী ভবিষ্যৎ কি রয়েছে, এর কি কি অসুবিধা রয়েছে, এমন কি মানে ক্রিপ্টো ব্যাপার কেন এমন যোগ করা হয়েছে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু শুরু হচ্ছে বিগিনার্স এর জন্য এই পার্টিকুলার ইথারিয়ামে। যদি কেউ ইনভেস্ট করতো 2016 সালে, এই মুহূর্তে তার কিন্তু প্রায় 18,000% বেশি রিটার্ন পেয়ে যেতেছে। এবং প্রেজেন্ট নিউজ অনুযায়ী বন্ধুরা, ক্রিপ্টোকারেন্সির মার্কেট ক্যাপিটালাইজেশন $3.2 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। অর্থাৎ যদি একটা হিসেব করি, এই মুহূর্তে ব্রাজিল, কানাডা এবং ইটালির সমস্ত জিডিপি কে যদি যোগ করা যায়, তার থেকেও কিন্তু বেশি হচ্ছে ক্রিপ্টোকারেন্সির ব্যাপার। এই জিডিপি কথা অর্থ হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। অর্থাৎ এই মুহূর্তে পার্টিকুলার কোনো একটা দেশের টোটাল যে প্রোডাকশন হচ্ছে এবং যে সার্ভিস হচ্ছে, সেগুলোকে যদি যোগ করা যায় টোটাল, তাহলে কিন্তু আমরা জিডিপি পেয়ে যাবো। এখন সবচেয়ে বড় প্রশ্ন আসছে এখানে, যে এই যে জিডিপিটা হচ্ছে, এই যে বিশাল বড় একটা মার্কেট রয়ে গেছে, বিরাট বড় ইনভেস্টমেন্টের সুযোগ রয়ে গেছে, যেখানে ইনভেস্ট করলে কিন্তু দেখা যাচ্ছে 5 বছরের মধ্যে 15,000-16,000% রিটার্ন দিয়ে দিয়েছে। এবং শুধু কিছুদিনের মধ্যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইউএসএ প্রেসিডেন্ট হওয়ার পরবর্তীর মধ্যে কিন্তু ইনভেস্টেড অ্যামাউন্টটা ডবলের বেশি হয়ে গেছে। এই বিটকয়েনের যদি মার্কেট ক্যাপ দেখো, দেখবে $1.775 ট্রিলিয়ন। এছাড়া ইউথাম রয়েছে, ইউথাম হচ্ছে $384 বিলিয়ন, টিথার হচ্ছে $126 বিলিয়ন, সোলানা $102 বিলিয়ন, বিএনবি $90 বিলিয়ন এবং ডজ কয়েন রয়েছে $37 বিলিয়ন। এই যে বিরাট বড় একটা জায়গা কাজ চলছে, এই যে এত বড় ব্যাপারটা, এই ব্যাপারটার বক্তব্যটা কি, মানে অরিজিনালি এই যে ক্রিপ্টোকারেন্সি মানেটা কি, এটা কি কাজে লাগে, কোথায় লাগে, কিভাবে লাগে, কিভাবে ইনভেস্ট করা যায়, ইনভেস্ট করলে সুবিধা কি হতে পারে, অসুবিধা কি হতে পারে, ভবিষ্যৎ বলতে কি রয়েছে ইনভেস্টমেন্টের, এই সমস্তগুলো কিন্তু আমরা জেনে নেবো এই পার্টিকুলার ছোট্ট ভিডিওর মধ্যে। এই ভিডিওটা আসার আগে যেটা বলে রাখা দরকার, একটা স্পেশাল ওয়ার্নিং, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস, নট এনি বাই অর সেল রেকমেন্ডেশন। কারণ দিস ইজ হাইলি রিস্কি ইনভেস্টমেন্ট প্রসেস, এবং এখানে ইনভেস্ট করে কিন্তু সুবিধা যেরকম আছে, সেরকম রিস্কও মারাত্মক রয়েছে। আমরা একটু একটু করে জানতে যাব। আমি সৌম্য, সবাই স্বাগত জানাচ্ছি ইনভেস্টর গ্রুপের পক্ষ থেকে। এইখানে যদি আরো ইন্টারেস্টিং জিনিস, যদি শুরুটা বলি, বলবো যে এটা কিন্তু ডেভিড চোম বলেন ভদ্রলোক, উনি বহু বছর আগে কিন্তু এই পার্টিকুলার প্রসেসটা নিয়ে এসেছিল, এবং 1995 সাল পর্যন্ত কিন্তু উনি কাজ করছিলেন এই পার্টিকুলার ক্রিপ্টোকারেন্সির উপর। ক্রিপ্টো এবং কারেন্সি, অর্থাৎ এই কারেন্সি তুমি কোথাও কোনো রিজার্ভ ব্যাংকে গিয়ে যদি বলো আমাকে একটা এই ক্রিপ্টোকারেন্সি একটা দিন, বা একটা বিটকয়েন একটা আমাকে দিন, বা ইথারিয়াম আমাকে একটা দিন, দেবে না। কারণ এটা একটা একদম অন্যরকম প্রসেস, এখানে একটা গুপ্ত প্রসেস বলা যেতে পারে। একদিকে ক্রিপ্টো বলতে বোঝায় সাংকেতিক, আর একটা কারেন্সি হচ্ছে নোট, মানে এমন অর্থ যেগুলো কিনা গুপ্ত, যেগুলো তুমি দেখতে পাবে, অদৃশ্য, অথচ সেগুলো দিয়ে তুমি কেনাকাটা, অনলাইন কেনাকাটা, কোনো হেলথ ইন্স্যুরেন্স করা, হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেওয়া, কোনো পার্টিকুলার কোনো জায়গা থেকে তুমি জিনিসপত্র কেনাকাটা, সমস্ত কিছু কিন্তু অনলাইন শপিং সবকিছু করতে পারবে এখান থেকে। অথচ যেগুলো তুমি দেখতে পারো ডিজিটালি সেফ থাকে, এবং সেগুলো সিকিউরড, এবং ভালো মাত্রার সিকিউরিটি থাকে। আগেকার দিনে নর্মাল কারেন্সির ক্ষেত্রে কি, সেখানে একটা সেন্ট্রাল ব্যাংক থাকে, সেই সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে সমস্ত ব্যাংকগুলো থাকে। সেন্ট্রাল ব্যাংক একটা রেগুলেশন তৈরি করছে টাকার ব্যাপারটা নিয়ে, অর্থনীতির ব্যাপার, সেখানে সেন্ট্রাল একটা ওয়ে থাকছে, তার আন্ডারে সব থাকছে। কিন্তু এই প্রসেসটাকে যেটা নিয়ে এসছে, পরবর্তীকালে আমরা দেখলাম 2009 সালে যে ভদ্রলোকের নাম, যাকে বলা হয় জনক বলা যেতে পারে, তার নাম হচ্ছে সাতোশি নাকামোতো। ইনি জাপানি ভদ্রলোক, ইনি কিন্তু, এনাকে বলা হয় জনক, কিন্তু কনসেপ্ট এসছে কিন্তু ডেভিড চোম থেকে। যদি আমি একটু নজর রাখি, এই ভার্চুয়াল যে টাকাটা, এই ভার্চুয়াল টাকাটা কিন্তু এমন ধরনের ইন্টারেস্টিং মজার বিষয়, এটাই কিন্তু একটা সেন্ট্রাল জায়গা থাকছে না, ডিসেন্ট্রালাইজ ওয়েতে। তোমাকে আমি টাকা পাঠাচ্ছি, একটা বিটকয়েন তোমায় পাঠাচ্ছি, আমার অ্যাকাউন্টটা ডেবিট হয়ে যাচ্ছে, আমার অ্যাকাউন্ট থেকে একটা টাকা কমে যাচ্ছে, একটা বিটকয়েন তোমার অ্যাকাউন্ট থেকে যোগ হয়ে যাচ্ছে। এই যে টোটাল প্রসেসটা, মাঝখানে একটা ব্লক হচ্ছে, ট্রানজাকশনটা আমার থেকে কমছে, তোমার থেকে বাড়ছে, এইকে বলে ব্লক। এই ব্লকের মাধ্যমে কে বলে ব্লক চেইন, একটা ইঞ্জিন আছে, যে ইঞ্জিনটা এই কাজগুলো করে দিচ্ছে, যাতে সুষ্ঠুভাবে কাজটা সম্পাদন হয়।
এই যে প্রসেসটা তৈরি হচ্ছে, এই প্রসেসটাকে হচ্ছে টোটাল ক্রিপ্টোকারেন্সি। এই ক্রিপ্টোকারেন্সিতে খুব সিকিউর নেটওয়ার্ক সিস্টেম থাকছে, ফলে হ্যাক হওয়ার সম্ভাবনা নেই। দ্বিতীয়ত মার্কেটের হিউজ ওঠাপড়া করে, মার্কেটের সঙ্গে সঙ্গে সেন্টিমেন্টের সঙ্গে মারাত্মকভাবে কাজ করে, প্রতি মিনিটে মিনিটে আপ ডাউন হয় এবং বড় রিটার্ন যেরকম পাওয়ার সম্ভাবনা আছে ততগুণ কিন্তু রিস্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বিটকয়েন দেখে নি $1.775 ট্রিলিয়ন রয়েছে এই, এবং সেকেন্ড পজিশনে ইথার্ন রয়েছে। ইথার্ন হচ্ছে $384 বিলিয়ন। ইথার্নের আবার আপডেটেড ভার্সন হচ্ছে সোলানা, আরো খুব কুইক কাজ করে, অর্থাৎ মানে 0.4 সেকেন্ডের মধ্যে টোটাল ট্রানজাকশন তোমার অ্যাকাউন্ট থেকে ক্রেডিট হওয়া, আমার অ্যাকাউন্টে ডেবিট হওয়া, এই টোটাল কাজটা করে দিচ্ছে। এই দারুণ ইন্টারেস্টিং টেকনোলজিটা আরো বহু গুণ বাড়ছে, ইমপ্রুভমেন্ট হয়ে চলেছে। আজকের প্রথম দিকে এবার আসবো হিস্ট্রিটা। এই ডিসেন্ট্রালাইজ সিস্টেমটা যেটা প্রত্যেকটা ট্রানজাকশন রেকর্ডকে রাখছে এবং একটা ব্লক চেইন হিসেবে রেখে দিচ্ছে, সেগুলো কিন্তু বিভিন্ন কম্পিউটার অ্যাক্সেস করা যায়, যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে ট্রানজাকশন করা যায়। এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে ফিস খুব কম, এবং যেহেতু ডিসেন্ট্রালাইজ ওয়েতে ফলে সিকিউরিটি আরো বেশি থাকে, মাঝখানে মাথা গলানোর জন্য কোনো ব্যাংক থাকে না, ফলে এই দিক থেকে একদিকে সুবিধা, ট্রান্সপারেন্সি অনেক বেটার থাকে, ট্রান্সপারেন্ট হতে কাজ করে এবং খুব কুইকলি কাজটা করা যায়, ট্রানজাকশনটা করা যায়। এইগুলো কিন্তু খুব পজিটিভ পয়েন্ট রয়েছে। আমরা দেখতে থাকবো ব্লক চেইনের দিকে। এই ব্লক চেইন ব্যাপারটা কি কাজ করে সেটা জানবো, তারপরে আমরা জানবো এই যে বিটকয়েন গুলো রয়েছে বা ইথার্ন রয়েছে বা বিএনবি রয়েছে বা আদার যেগুলো রয়েছে, যেগুলো কাজের, সেগুলো কিভাবে আমরা ইনভেস্ট করতে পারবো। তো প্রথম ঘটনার দিকে আসা যায়, সেটা কি জিনিস, সেটা হচ্ছে ব্লক চেইন। কি খুব ইন্টারেস্টিং জিনিস। চেইন হচ্ছে এমন একটা টেকনোলজি বন্ধুরা, যে টেকনোলজি কিন্তু ব্লক অনুযায়ী কাজ করে। তো আমার অ্যাকাউন্ট থেকে একটা টাকা উঠে তোমার অ্যাকাউন্টে যাচ্ছে, আমার অ্যাকাউন্ট থেকে একটা বিটকয়েন উঠে সেটা তোমার অ্যাকাউন্টে জমা হচ্ছে, তাহলে এই যে ট্রানজাকশনটা হচ্ছে এটাকে একটা ব্লক বলা হয়। এই ব্লকটা যখন কাজ করছে টেকনোলজি এরকম, এই ধরনের একটা ব্লকের মাধ্যমে একটা টেকনোলজি আনা হয়েছে। এই টেকনোলজি থেকে টোটাল ব্যাপারটাকে সিকিউর ওয়েতে কাজ করছে, একটা স্পেশাল নেটওয়ার্কের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেখানে ফার্দার চেকিং হচ্ছে সিকিউর, মোর সিকিউরিটি আনার জন্য। এবং আরেকটা হচ্ছে ইমিউটেবিলিটি, অর্থাৎ এমন ব্যবস্থা এটাকে কোনো মতে তুমি দেখতে পারবে কিন্তু কোনো মতে ডিলিট করতে পারবে না, অল্টার করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না, কিছু করতে পারবে না। নেক্সট, ট্রান্সপারেন্সি অনেক বেটার জায়গা রয়েছে এবং সিকিউরিটি মোর হাইলি রয়েছে। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে এই যে ট্রানজাকশন গুলো হচ্ছে, এই যে ডিজিটাল ব্লক গুলো কাজ হচ্ছে, এর একটা দারুণ সুন্দরভাবে ভেরিফিকেশন কাজ চলছে এবং ভেরিফিকেশন করে এই পার্টিকুলার ব্লক গুলোকে একটা চেইনে ফেলে দেওয়া হচ্ছে। যেই মুহূর্তে চেইনে পড়ে গেল, এটাই কিন্তু আর অল্টারনেটিভ করার কোনো রাস্তা রইল না, ফলে এটা একটা সিকিউর, মোস্ট সিকিউর প্রসেস বলা যেতে পারে। এবার আসছি যে পপুলার ক্রিপ্টো গুলো কি কি রয়েছে, সেটাও কিন্তু খুব মজাদার জিনিস। পপুলার ক্রিপ্টো রয়েছে হাজার হাজার ক্রিপ্টো রয়েছে, তার মধ্যে থেকে সেরা যেগুলো বলা যেতে পারে প্রথম দিকে, তার মধ্যে রয়েছে বিটকয়েন। এই বিটকয়েনকে নিয়ে বহুবার তোমরা শুনেছো, ব্যাপারটা যে লার্জেস্ট বিটকয়েন বলা যেতে, ক্রিপ্টো বলা যেতে পারে। মার্কেট ক্যাপ হিউজ রয়েছে এবং এটাকে কিন্তু ডিজিটালি যাকে বলা হয় এনকোডেড করা হয়ে থাকে। সেকেন্ড ওয়ান যেটা বলবো সেটা হচ্ছে ইথার্ন বা ইটিএইচ বলা যেতে পারে। এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং এবং এটার একটা স্মার্ট প্রসেস রয়েছে, একটা কন্ট্রাক্ট রয়েছে, যার মাধ্যমে কিন্তু ডেভেলপাররা এটার মধ্যে ইন্টারলিঙ্ক তৈরি করছে এবং ডিসেন্ট্রালাইজড ওয়েতে অ্যাপস এর মাধ্যমে কিন্তু নেটওয়ার্কে অ্যাডজাস্টমেন্ট করছে। এটা কিন্তু যদি ইথার্নে তুমি ইনভেস্ট করতে 1 বছরে 800% রিটার্ন কিন্তু তোমায় দিয়ে দিত। এছাড়া আরো রয়েছে লাইট কয়েন বলে একটা রয়েছে, রিপল রয়েছে বা এক্সআরপি বলে, এছাড়াও সোলানা রয়েছে, এছাড়া রয়েছে কার্ডেনা রয়েছে, ডজ কয়েন রয়েছে, প্রচুর রয়েছে। সবচেয়ে মজার জায়গাটা সেটা হচ্ছে কেন ইনভেস্ট করবে এটার মধ্যে। তার প্রধান কারণ হচ্ছে, 1 নম্বর হচ্ছে ডিসেন্ট্রালাইজড ওয়েতে রয়েছে, ফলে ট্রান্সপারেন্সি খুব বেটার জায়গায় রয়েছে, ফলে তোমার টাকাটা কোনো মতে অন্য কোনো বেহাত হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকছে এবং তুমি কোনো গভর্নমেন্টের রেগুলেশন ছাড়া, কোনো ব্যাংকের মাথা কামানো নাক গলানো ছাড়া তুমি নিজের মতো করে নিজের টাকাটা রাখতে পারছো, কারেন্সিগুলোকে প্রিজার্ভ করতে পারছো এবং অন্যদেরকে ট্রান্সফার করতে পারছো এবং সেটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় পৌঁছতে পারছে এবং এই অ্যাসেটটা তোমার কাছে রিটার্নটা খুব হাইলি ইন্টারেস্টিং হবে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে পোটেনশিয়াল ফর হাই রিটার্ন। এটা কিন্তু সবসময় দেখা গেছে, যেটা বলছিলাম, ইথার্নে প্রায় 1 বছরে 800% রিটার্ন দিয়ে দিয়েছে এবং এটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে হিউজ রিটার্ন পাওয়া যেতে পারে এবং ভোলাটাইল, অর্থাৎ এগুলো কেনা বেচাটা খুব সহজলভ্য ব্যাপার। অর্থাৎ আমি কিনে রাখলাম, এবার বেচতে পারছি না, তাহলে কিন্তু মুশকিল, সেটাকে নন ভোলাটাইল বলে। এই ভোলাটিলিটি কথা অর্থ হচ্ছে আমি যেরকম বিক্রি করতে পারবো, আমি কিনতেও পারবো। এবার আমি যখন বিক্রি করতে চাইছি একটা সার্টেন অ্যামাউন্ট হয়ে যাওয়ার পরে আমার প্রয়োজনে,
সেখানে তুমি সেটা কিনে নিতে পারছো, বা তুমি বিক্রি করতে আমি কিনে নিতে পারছি। ফলে এই ভোলাটিলিটিটা খুব বেশি মাত্রা থাকছে, ফলে সুবিধা হচ্ছে। নেক্সট ওয়ান, ইনোভেশনটা প্রচুর হয়ে চলেছে, আরো রিসার্চ হয়ে চলছে এর উপরে। এই যে ব্লক চেইন সিস্টেম বলা যায়, ব্লক চেইন যে ইঞ্জিন এবং যে ক্রিপ্টো ব্যাপারটা রয়েছে, যার মধ্যে এনক্রিপ্টেড, হাইলি সিকিউর এনক্রিপ্টেড, এইগুলোর মধ্যে ইনোভেশন বাড়ছে। ফলে আলটিমেটলি এগুলো কিন্তু ভবিষ্যতে আরো বেটার ভাবে আমাদের সিকিউরিটি প্রদান করবে। ফলে থেকে বড় টেকনিক্যাল পোটেনশিয়াল যে ক্ষমতাটা দেবে, রিশেপ করে দেবে ইন্ডাস্ট্রিটাকে। সুতরাং এটা একটা পজিটিভিটি তৈরি করছে। এবার আসছি, যখন সুবিধা বুঝলাম, রিস্কটা কি কি রয়েছে, রিস্কটাও একটু বুঝতে হবে। রিস্ক তোমার প্রথম হচ্ছে প্রচন্ড ভোলাটিলিটির কথা অর্থ হচ্ছে ওঠা পড়া থাকবে এবং প্রচুর ওঠা পড়া থাকবে। মানে যেটা আমি বলছিলাম শুরুতে, যখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প যখন ইলেক্টেড হওয়ার আগে এবং পরে কয়েকটা দিনের মধ্যে ডবল হয়ে গেছে, তার মানে বুঝতে পারছো কত গুণ। আবার রিস্কও সেরকম থাকছে, সেই সিচুয়েশন যখন চেঞ্জ হবে সঙ্গে সঙ্গে কিন্তু এদেরও কিন্তু চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে এইগুলোতে সাংঘাতিক। সেকেন্ড ওয়ান হচ্ছে রেগুলেশন। এখনো পর্যন্ত কিন্তু ম্যাচুরিটি রেগুলেশনের জায়গায় আসতে পারেনি, ফলে স্টিল ইভলভিং বলছে এটাকে। অর্থাৎ এমন সিচুয়েশন রয়েছে যে এখন ইনভেস্ট করলে এমন সিচুয়েশন, ভবিষ্যতে আরো কিছু লুপহোলস আছে, সেগুলোকে কিন্তু মডিফিকেশনের কাজ চলছে, মানে এখনো ম্যাচিউর স্টেজে আসেনি। ফলে এটার মধ্যে কিছু জায়গা থাকছে। থার্ড ওয়ান, গুরুত্বপূর্ণ সিকিউরিটি রিস্ক কিন্তু থেকে যাচ্ছে। এই যে ব্লক চেন, এটাকে যদিও আমি বলছি প্রচন্ড সিকিউর, তবুও কিন্তু, কিংবা এক্সচেঞ্জ বেটার জায়গা রয়েছে, বা ওয়ালেট গুলো ভালো রয়েছে, মানে যদিও আমি ব্লক চেনকে বলছি খুব সিকিউর এবং এক্সচেঞ্জ বেটার রয়েছে এবং সিকিউরিটি ভালো রয়েছে, ওয়ালেটের মধ্যে টাকাটা কোনো চেঞ্জ হওয়ার জায়গা নেই, কিন্তু ওয়ালেট হ্যাকিং হওয়ার কথাও কিন্তু শোনা গেছে। এমন হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে রেয়ার হলেও ওয়ালেট কিন্তু সেন্সিটিভিটি যেটাগুলো কিন্তু হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মজার, কিভাবে ইনভেস্ট করব এখানে, এই মার্কেটে বা এই সিচুয়েশনে যেখানে মার্কেটটা এত ডাউন হয়ে গেছে আমাদের স্টক মার্কেট ক্ষেত্রে, যেখানে এত গুণ রিটার্ন দিচ্ছে এই পার্টিকুলার ক্রিপ্টোকারেন্সি, সেখানে তো অনেকেই তোমরা ইনভেস্ট হওয়ার চিন্তা ভাবনা করবেই। তো আমি সেখানে বলতে পারি যে কথাটা, সেটা হচ্ছে এখানে প্রসেসের জন্য প্রথম তোমাকে যেটা লাগছে সেটা হচ্ছে একটা রেপুটেবল এক্সচেঞ্জ কি লাগছে, যে এক্সচেঞ্জের মারফত তুমি নিতে পারবে। তাহলে প্রথমে তোমাকে প্ল্যাটফর্ম চুজ করতে হচ্ছে, কোন প্ল্যাটফর্মের মাধ্যমে তুমি করবে। যেরকম আমি বলি, ক্রিপ্টোকারেন্সিস এক্সচেঞ্জের মধ্যে যেরকম বেস রয়েছে, তাছাড়া বিন্যান্স রয়েছে, কিংবা ক্র্যাকেন রয়েছে, এই সমস্ত এক্সচেঞ্জ নিতে পারো। প্রথমের কাজ হলো এবারে সেখানে সাইন আপ করলে, সাইন আপ করার পরে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললে। থার্ড ওয়ান হচ্ছে তোমার যে ভেরিফিকেশনের কাজ সেগুলো করতে হবে, অর্থাৎ কমপ্লিট করো ভেরিফিকেশন, কেওয়াইসি, যেরকম প্যান কার্ড, আধার কার্ড, এইগুলো দেখা, তারপরে তোমার ডিজিটাল চেকিং করা, তুমি অনলাইনে দাঁড়িয়ে তাদের সঙ্গে তোমার ইন্টারাকশন হবে, তুমি যে অরিজিনালি রয়েছো, এক্সিস্ট করছো মার্কেটে, সেইখানে তার জন্য তারা ভেরিফিকেশন করবে তারা, এবং তার পরবর্তীকালে তোমার ওই পার্টিকুলার অ্যাকাউন্টে তুমি ডিপোজিট করবে, এবং ডিপোজিট হওয়ার পরে সেখান থেকে সেখানে চুজ করে নেবে কোন পার্টিকুলার ক্রিপ্টোকারেন্সি তোমার পছন্দ, বিটিসি পছন্দ না ইউথাম পছন্দ। তবে এক্ষেত্রে আমি বলা ভালো, যেগুলো রিনাউন্ড সেগুলোতে ইনভেস্ট করাটাই বেটার, যেরকম বিটিসি তে করা ভালো বা ইথামে করা যেতে পারে। চেষ্টা করবো যে ওয়ালেটটা নেবার, যে ওয়ালেটে তোমার টাকাগুলো থাকবে বা ভাঙানোর পরে যেটা আসবে বা তুমি যেটা কিনবে, সেই ওয়ালেটটা কিন্তু যেন অফলাইনে হয়, বা এমন সিচুয়েশন হয় যেখানে হার্ডওয়্যার ওয়ালেট বলে, সে ধরনের ওয়ালেট গুলো যেন রাখা যেতে পারে। টেকনোলজিটা বেটার হবে, এগুলো অফলাইন থাকে এবং মোর সিকিউর বলা হয় অনলাইনের থেকেও। আর আরেকটা কথা, তুমি চুজ করছো, তার সঙ্গে সঙ্গে তুমি তার সমস্তগুলো ডেটাগুলো দিচ্ছ কেওয়াইসির জন্য। তারপরে তুমি স্মল পরিমাণে, স্টার্ট উইথ স্মল অ্যামাউন্ট দিয়ে স্টার্ট করছো, তার পরবর্তীকালে সেটা সিকিউর ওয়ালেট তুমি নিচ্ছ, যার মাধ্যমে ট্রান্সফার হচ্ছে। আর লাস্ট ওয়ান হচ্ছে সবসময় ইনফর্ম থাকা, যে হ্যাঁ আমি যে জিনিসটা করছি সেটা কোথায় যাচ্ছে, কি যাচ্ছে, কিনে ইনভেস্ট করে চোখ বুঝে রয়ে গেলাম, সেটা যেন চলবে না। এবার আসছে নেক্সট পয়েন্ট, খুব ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে কি কি অসুবিধা থাকতে পারে। এক নম্বর ঘটনা, যতই সিকিউরিটি কথা বলি, এটা কিন্তু প্রফিটটা কিন্তু একেবারেই গ্যারান্টেড প্রফিট নয়, অর্থাৎ রিস্ক থাকছে। সেকেন্ড ওয়ান হচ্ছে রুলস এর মধ্যে কিন্তু আনসার্টেনিটি রয়েছে, অর্থাৎ সবগুলো একরকম নয়, বা রুলস চেঞ্জ হলে কিছু লস লাভ হতে পারে। থার্ড ওয়ান হচ্ছে কম্পিটিশন খুব হাই রয়েছে। সবগুলো এই যতগুলো ক্রিপ্টোকারেন্সি রয়েছে, যেমন বিটকয়েন, ইথাম, বিএনবি, কিংবা ডজ কয়েন, কিংবা আদার যারা রয়ে গেছে, এদের কার্ডেনা কিংবা সোলানা, এদের মধ্যে কিন্তু কম্পিটিশন ভালো মাত্রা রয়েছে। ফলে দারুণ ইন্টারেস্টিং এর প্রসেসটা, এটা খুব কুইকলি হয়। ইথাম থেকে যে এই মুহূর্তে যে টেকনোলজি আপগ্রেড হচ্ছে, তুমি যদি জানো, সোলানাতে সেখানে দেখতে পারবে প্রতি 4 সেকেন্ডের মধ্যে 4.4 সেকেন্ডের মধ্যে কিন্তু একটা গোটা ট্রানজাকশন করে দিচ্ছে। ফলে ভেরি কুইক প্রসেস। তো একদিকে বোঝা গেল অসুবিধা বুঝে গেলাম, আমরা কিভাবে করতে সেবা বুঝে গেলাম। এইবারে যে জিনিসটা বলে সেটা হচ্ছে আমাদের দেশের ক্ষেত্রে, প্রথম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এটাকে ইলিগাল ভাবে
বলেনি, অর্থাৎ লিগ্যাল রয়েছে। কিন্তু লিগ্যাল থাকলেও এখানে কিন্তু একটা ব্যাপার থাকছে, সেটা হচ্ছে ট্যাক্স। ট্যাক্স কিন্তু এখানে বড় মাপে রয়েছে, 30% ট্যাক্স হচ্ছে শর্ট টার্ম, এবং লং টার্মের ক্ষেত্রে 20% যেটা বলা। আর সেকেন্ড ওয়ান হচ্ছে, সেটা হচ্ছে কোনো জিএসটি নেই অফকোর্স, কিন্তু 50,000 টাকার বেশি হলে কিন্তু টিডিএস অর্থাৎ ট্যাক্স ডিডাক্টেড আর সোর্স হিসেবে 1% তোমায় কিন্তু দিতে হবে সরকারের কাছে। ফলে এটা কিন্তু একটা ট্যাক্স ফিউচার খুব ভালো রয়েছে, এবং ভবিষ্যতে আরো রিসার্চ চলছে এর উপরে। যত ইমপ্রুভমেন্ট হবে তত আমরা দেখতে পারবো এইটা আরো সিকিউরিটি জায়গায় চলে আসবে। এবং আরেকটা ব্যাপার, যে একদিকে সিকিউরিটি যেরকম দিচ্ছে, এক্সচেঞ্জ পাওয়ারফুল হচ্ছে, সেরকম হ্যাক হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে, সুইফট ট্রানজাকশন হচ্ছে, ফলে আগামী দিনেও কিন্তু এই প্রসেসটা খুব ভালো জায়গায় আসতে চলেছে। ক্রিপ্টোকারেন্সি একদিকে সুবিধা অসুবিধা থাকবেই, ফাইন্যান্সিয়াল এই ওয়ার্ল্ডের মধ্যে প্রেজেন্ট ব্যাপারে পজিটিভ জায়গা কিছু থাকে, নেগেটিভ কিছু জায়গা থাকে। উইদাউট চ্যালেঞ্জে কোনো কিছু নেই, সব জায়গায় চ্যালেঞ্জে রয়েছে। তা সত্ত্বেও আগামী দিনে যত ইমপ্রুভমেন্ট হতে চলবে, ইনভেস্টমেন্ট বাড়তে চলবে, নলেজ বাড়তে চলবে, এবং সঙ্গে সঙ্গে কশাস, এই তিনটে জিনিসকে নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। ফলে ইনভেস্টমেন্ট প্রসেসটাকে মাথায় রাখতে হবে, এবং সাবধানতাও আমাদের লাগবে, এবং আশেপাশে পারিপার্শ্বিক জগতে কি হচ্ছে সেটাও কিন্তু জানতে হবে। লাস্ট যেটা বলার, সেই ভিডিওটা কিন্তু এডুকেশন পারপাস, কোন রকম বাই অর সেল রেকমেন্ডেশন নয়। নিজে যদি কখনো ইনভেস্ট করো, নিজে দেখে শুনে বুঝে করবে। আরো একটা বড় কথা, প্রচুর রিস্কি রয়েছে, এটা প্রিলিমিনারি লেভেল, অনলি ফর দ্য বিগিনার্স। তো আশা আজকের মতো শেষ করছি, নমস্কার।